তো গাইস দেখো এবার মামার পার্ট 3 একদম লাস্ট ভিডিও। তো এখানে দেখো সকাল সকাল সবাই চলে এসেছে। এখন সব আংটি খেলায়, সব কি খেলা হয় ওই জন্যে। তো এটা ঝুমা, এই যে আমাদের নতুন বউ মানে মামি অ্যাকচুয়ালি আমাদের, আর ওটা মামা পাশাপাশি বসে আছে। তো ওরা রেডি হয়ে এখন খেলাধুলাতে হবে। তো এটা বহরমপুরের মাসি, যাই হোক। তো ও বলছে আমার ভিডিও নিচ্ছিস কেন? আমি বলছি কেন নিব না, আমার মাসিগুলোর দেখো বসে আছি, খেলা হবে মেয়েদের। না যে যাবে না সে থাক, যে খেয়েছে শিশু কাপ বিট্টু আয়, বিটু আয় 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 খেয়েছিস আয় আয় আমার ভাই। খাওয়া গেছে? কি খেলি? ইমা উপরে তাহলে খাওয়াচ্ছে, যা যা যা। মুড়ি ঘুগনি মুড়ি, কাবলি ছোলা মুড়ি। জল পাবো না, জল জানে বাপরে এত বড় এতে স্নান করে কোমরে ধরে মাছ জানে কি জল দিয়েছে গো হলুদ হলুদ সন্তোষ কোনো ব্যাপারই নাই এই সম্মান থেকে আর পুরস্কার হবে। এখনই সুযোগ ওই জন্য আরো পুরস্কার হবে। হলুদ না উঠলে ঘষা করাবে তখন তোদেরকে ভেজে কাজ নাই, এত ছোটা দিয়ে ফুটাবো। সব দিন ওরকম আনিনি। হ্যাঁ হ্যাঁ কি রে জল পরিষ্কার এনেছিস তাই বাপরে ক্যামেরাম্যান কত গো তো এটা আসল আসেনি তো কি হলো, নকলগুলো তো আছে। গোবর ফেলা দিয়েছি আমি এইজন্য ওগুলো করিও না দেখ। পছন্দ পছন্দ পায়ে দিতে হয়। পরিষ্কার হবি পাছাত কর। আরে একটু করে দাও এটা মধু দিতে পারতিস? কই মধু দেখো কবার রাখলাম জানিস? টিপে এগুলো লাগবে না। এই মধু দে একটু। চৈতালি মাছ, কত বড় মধু দেয় রে মধুই এই না চৈতালি মাছরা কয় হলুদ মধু মুকানি সব আমি না না পিঙ্কির বর বলে পিঙ্কির বর ডাকলাম না ওকে দিতে কি করবি? বড় মেয়ের জ্বর হয়ে গেছে দে শক্ত করে দে বুঝতে পারে যে আছে না টার্সেল লাগিয়ে দিব দরকার হলে। দেখো আবার চুল উপরে দিও না। এটা দিয়ে ধরবা বানাতে একবারে গিট খুলো এরকম করে এই দুটো ধরে গিট খুলতে হবে। একবারে খুলতে টাকা হবে। হবে না কিন্তু গিট খুলতে হবে টাকা এখান থেকে কমান একবারে বুঝলে? আর ওগুলো লাগাবা না ওই দুটাতেই হ্যাঁ পাকা পুক্তা আছে ও তো সস্তা না। তুইও কিন্তু খুলবি একবার হ্যাঁ এই জায়গাটা ধরবি দেখতে পাচ্ছিস না চশমা দেবো তোরে এই দুটার মধ্যে এটা দিয়ে দে একবারে খুলবি আই চুল ধরতে দে গিট কত এটা দে অত কাছে শিখতে পারলি না? এই খুলে দিয়েছে, খুলেছে খুলেছে। ওই আমার ভাই যে খুব সাপোর্ট না, ভাই support করে। ওর বলে একটা গিট আর ভাই বলে না একটা একটা গিট গিট কেন? একটা গিট দিয়েছি হবে না না একটা করে দুটা গিট দিয়েছি চুল ছেড়ে গেল দিকে আবার ডান হাত আছে, অসুবিধা না। এই এলা আমি জিতেই থাকবো। আহা সারাদিন গানা গাইবে, গান নেবো, গান হ্যাঁ শিখাচ্ছিস? ও একদম তালিয়া। খুলতে পারেনি, গিট থেকে গেছে। ওই একবার না খুলতে পারেনি। খুলে গেছে 4 থেকে 5 থেকে মালা করে গেছে গেছে খুলে দে। হ্যাঁ হ্যাঁ চলো মন্ত্র আছে নাকি? না না এরা 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 এই ওপরে ঘুরে মাথাটা
খেলতে বসেছে। হ্যাঁ দেখে বিক্রি হলো এটি হলো। ওগুলো দেখ কি আছে করি দেখ পরিটা দেখি। ব্যাস হয়ে গেল আংটি দুটো হয়নি তো। আর কত দুজন আনলে 5টা জিনিস লাগে 7টা দিয়েছি তো। হ্যাঁ আবার ব্যাগটা এখন প্রমাণ নিচে কি না কি। ব্যাগটা একবার বেটি দুটাই হবে। দেখি কটা হয়েছে দেখ ও আবার ব্যাগটা এরকম করে সাতবার কিনে মেলে একটা বিক্রি শাশুড়ি না গোড় হবে একদম করে ফেলে ভালো করে ফেলো। লে ছক্কা আমার হয়ে গেছে একই দুটাই রে। দুটারই মনে একই আছে একই একই ফেলে। কেউ আড়া দিত কি হলো? একদম তো বিধি হয়ে গিয়ে সবাই স্নান করে আসলো। অনেক রকম বিধি ছিল, আমি সম্পূর্ণ নিতে পারিনি। তো এবার যাওয়া হচ্ছে মন্দিরে প্রণাম করতে। তো রেডি হয়ে যাবে, দিয়ে সবাই মিলে এখন যাবে মন্দির। তো বিয়ের ভাত কাপড়ের দিন, তারপর মন্দিরে প্রণাম করে আসতে হয়। দেখো সবাই এখানে রেডি কমপ্লিট যাচ্ছে। তো সবাই রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে। এটা আমার ছোটো মাসি আর এই যে সুমনা রানী। তো যাই হোক, এবার এখন মন্দিরের পিছনে তো মন্দিরে পৌঁছে গেলাম। তো এটা দিদা, এখন প্রণাম করে পুজো টুজো দিয়ে তারপরে আবার বেরিয়ে যাবে। আমিও প্রণাম করলাম, এবার চলে যাচ্ছে বাড়ি। তো বাড়ি যাওয়ার পরে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। তো দেখো ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। এটা ওর দিন আরে কমপ্লিট করলে জোরে বলবি জোরে বলো, জোরে। সুন্দর করে এইভাবে নাও। জোরে বল আরে জোরে বল ঘুরতে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব, সিনেমা দেখার দায়িত্ব। এই ক্যামেরার দিকে মুখটা বন্ধ কর আর কিছু যদি টেনশন নেয় তার দায়িত্ব। সব কিছুর দায়িত্ব। বাবার দায়িত্ব ভাই হ্যাঁ হ্যাঁ, এবার এবার মামি কিসের দায়িত্ব নিল এবার বলো। তুমি বলো তোমার খাওয়া দাওয়ার ওর নিজের মতো করে বলুক। বলো জোরে বলো, আমরা শুনতে পাইনি। শুধু বলবা যে তোমার মা বাবার দায়িত্ব আমি নিলাম, ব্যাস। তোমারও দায়িত্ব নিলাম, আমি ছেলেরা দায়িত্ব নিবে না গো। সংসারের দায়িত্ব নিলাম। ওই এনে দিয়েছে, ওই কালকে বলেছে যে তোমাকে এনে দিলাম লিপস্টিক। না না, আগে বলা হয়েছে পার্লারের দায়িত্ব সব নিয়েছে। আমাদের ঘুরতে তারপর আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে একটু আমার বোনের বাড়ি, পিঙ্কি বোন। তো ওখানে বোনের বাড়ি, মা আছে বোন আছে, সবাই মিলে যাচ্ছি একটু বোনের বাড়ি। বাড়ি থেকে এসে মামার বাড়ি যাওয়ার কথা ছিল, তো মামার বাড়ি যাওয়া হলো না। তো সবাই বিয়ের বাড়ির সামনে আড্ডা দেওয়া হচ্ছে। তো দেখো এখানে সবাই মিলে খুব গল্প হচ্ছে। গল্প হতে হতে এটা আমার মার ছোটো মামি হাই দিচ্ছে। তো তারপরে চলে গেলাম মামার বাড়ি। তো দেখো এই আমার সুমনা মেকআপ মানে শিখেছে, তো আমার মেকআপ করে দিচ্ছে। কেমন হবে আমি সঠিক নিজেও জানি না। গাইজ 9টা বেজে গেল, এখনো মেকআপই শেষ হয় না। কখন যে যাবো আর কখন যে ফুচকা খাবো বলার নাই। টিঙ্কু দেখ দেখ, ব্লগে চলে আসবি একদম সুন্দর করে যে আমি এসেছি টিভিতে। এই যে আমাদের বুনু দেখো একদম লক্ষ্মীবতী কন্যা হয়ে বেড়ায়। এই যে তোমারও তুললাম, এটা আমার মাসি, সবারই তুললাম। এদিকে তাকা। জামাই বাবু আমার হলে কেমন লাগছে দেখি, কেমন
ওইটাতে দেখবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অটোতে করে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। প্রায় রাত 9টা পার হয়ে গেছে। তো দেখো এই বিয়ের বাড়ির সামনে পৌঁছে গেলাম। তো খুব সুন্দর সাজিয়েছে। তো দেখতে পুরো এটাকে একবারে লজের মতো করে নিয়েছে। গেটটাও খুব সুন্দর, সত্যি খুবই সুন্দর, মানে কি সুন্দর অত বলে বোঝাতে যাবে না, খুবই সুন্দর। তারপরে এই যে সব আসছে পার হয়ে রাস্তা থেকে। তো দেখো লুক কেমন লাগছে, আশা করি ভালো লাগবে না, আমাকে ভালো লাগে না অত। তো ভাই বলছে হাই, তো ভাইয়ের হাই দেওয়া হলো। আর এখানে ডেকোরেশন দেখো, রিসেপশন পার্টির লেহেঙ্গা পরে ভালোই লাগছে, আমিও দেখলাম সুন্দর লাগছে। তো আসা মাত্রই আমাদের ফটোশ্যুট চালু হয়ে গেল, রিলস বানা ফটোশ্যুট, অনেক অনেক রিল করার আছে। তারপরে এটা ছবি তুলতে চালু, আমার ছেলে ক্যামেরাম্যান বসে গেছে, ও ছবি তুলে না, আর ওখানে একজন রিলস বানাচ্ছে। আর এটা আমার মাসিকে বলছি, মাসি দেখো দেখো তোমাকে দেখি একটু। ও কি সুন্দর, সত্যি মায়েরই বাম্পার লাগছে। তারপরে ফুচকা খেতে চলে আসলাম। তো ফুচকা খেয়ে দেখছি আমার একটা বৌদি এসেছে। তো দেখা হয়ে আমি বলছি যাই দেখা করে আসি। তো নাচই করছে বৌদি, তো বৌদির সঙ্গে নাচ করতে চলে গেলাম। তো আমার ভাইয়ের বউ আছে, বৌদি, তারপরে আমার বোন, সবাই মিলে, এটা আমাদের ফ্যামিলি, যাই হোক সবাই বিয়েতে এসেছে। তো সবাইকে বলছি চলো একটু নাচবে, আর আমি নাচতেও ভালোবাসি, তো সবাইকে নাচাতেও চাইছি, এসো এসো নাচবো, নাচা ছাড়া আর কী কাজ আছে বিয়ের বাড়িতে। তারপরে নাচতে নাচতে চলে যাব কফি খেতে। তো দেখলাম আমার বোনও আছে, পিঙ্কির সঙ্গে পরে দেখা হলো, তখন দেখা হয়নি, পরে দেখা মাত্রই তো আমরা চলে গেলাম কফি খেতে। তো দেখো কফি খেয়েছি, এই যে পিঙ্কি, ওর তো বাড়ির পাশেই, এখানেই শ্বশুর বাড়ি। তো পরে আসলো দেখা করতে, মানে বিয়েতে বউ ভাত খেতে। তো দেখো আমরা কফি খাচ্ছি, ফুচকা খেয়ে কফি, বুঝতে পারছো কি ডেজার্টেস হবে বলার নাই। তার ফুচকা টুচকা, এটা আমার বোন ফুচকা কফি খেলাম। ও নাচতে নাচতে আমার ছেলে পকোড়াও খাইয়ে দিয়েছিল, তো পকোড়ের কাছে আর গেলাম না। তারপর এখানে দেখছি বাজি ফুটছে, সুন্দর লাগছে, মানে কন্যাযাত্রী এসেছে কি আমি সঠিক বলতে পারছি না, বাইরের দিকে যাইনি, তবে বাজি ফাটছিল ওটাই দেখতে পেলাম। ফুচকা কফি এসব আবার নাচতে লাগলাম, বাস নাচটা কোনো কিছুই নাই। তো দেখতে পাচ্ছেই বলে চুড়ি আর কি নাচ হচ্ছে, সব মাসি বোন সবাই আছি আমরা। এখনও ছেলের আড্ডাটা লাগেনি, সব মেয়েদের আড্ডার নাচ চলছে এখানে, ছেলেদের চলে এখন আমরা হোটে যাব। তো এই তো বাস নাচানাচি একটু তোমরা দেখো, আমি আর এখানে কি বলবো সেটা আমি বলতে পারছি না। তো ডিজের আওয়াজ দিতেও পারবো না, কারণ কপিরাইট চলে আসবে না। তো ভালো লাগতো ডিজের আওয়াজ, তারপরে নাচানাচি, এই জিনিসটা ভালো লাগে। আর আমি কি কত কথা বলবো। এখানে সবাই নাচছে আর এইদিকে সবাই হাঁ করে নাচ দেখছে, কে কেমন নাচছে না নাচছে। কোনো প্রাইজ বিতরণ হবে না, জাস্ট দেখা হচ্ছে। তো নাচতে গেলে তো সবাই দেখবেই। আর ওই যে আমাদের জামাইবাবু লেগে গেছে, আর ভাই, মানে যত জামাইবাবু ভাই আছে সবাইকে টেনে ছেঁচড়ে নাচানাচি হচ্ছে। তারপরে দেখছি আমার ছেলেও নাচতে চালু করেছে, ও নাচে কম, তো ফাঁকে বুঝে একটু একটু নাচ করে। তো নাচানাচি হলো ওর। তারপরে এটা আমার মেসো, ছোট মেসো, ও সীতা জওয়ানি কি একটা গান আছে না, ওটাতে নাচছিল একা একাই। তো যাই হোক মেসোর একটু ভিডিওতে নিয়ে দিলাম, ভালো লাগবে দেখতে। আর এটা আমার ভাই রানা, খুব ভালো, সবাইকে ভালোবাসে। আমাদের এটা একটা ভাই রানা ভাই, ও নাচছিল, আনন্দ নিচ্ছিল। আর এটা হচ্ছে দিদা, দাদু আছে পেছনে। তো রিয়া বলছে লাও লাও দাদুকেও লাও, তো দাদুকেও নেওয়া হলো, একটু নাচানাচি হলো। ছেলে বউ এসছে বলে কথা, একটু না নাচলে হয়। তারপরে খেতে বসে গেলাম। রেসিপি দেখলাম, মিনারেল ওয়াটার, স্যালাড, পনির পসিন্দা, গ্রিন চাটনি, মশলা ফুচকা।
তোমার গল্প করো আমরা নিজে গল্প করছি। ওটাই তো ভাবছি যে তোমাদের মিটিংয়ে ঢুকতেও পারি না, বেড়াতে পারি না। টিস্যু চাইছিলাম, টিস্যু পেপার। এই আমি এখানে শুভ হটো। কেন তুমি লিখতে হবে? তারপর মামার বাড়িতে ঘুমিয়ে টুমে আমি বাড়ি পৌঁছে গেলাম। তো দেখো আমার বাড়িতে সব বিয়ের বাড়ির কুটুমও আমাদের বাড়ি চলে এসেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা এখানেই শেষ করছি।